নমস্কার বন্ধুরা, জাদুকরাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে রেসিপিটি হবে আম দিয়ে। তো তার জন্য দেখো, প্রথমে আমি আমগুলোকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। তো এর পাল্প বের করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে আমি এটাকে গরম করে নেব। দেখো বন্ধুরা, আমের কাপটা আমার হয়ে গেছে। তো এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। তো এই রেসিপিটি করতাম এরকম একটা কাঠের বাটুস নিয়ে নিলাম। তো এই মিষ্টির রেসিপিটি করার জন্য প্রথমে আমি ছানা দেখো বের করে নিয়েছি, নিয়ে জলটা আমি ভালোভাবে বের করে নিয়েছি। তো আধ ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে কিন্তু কোনো রকম আর জল নেই। তো সবাই ছানা কাটাতে পারে, তার জন্য আমি ছানা কাটানোর ভিডিওটা দিইনি। তো তোমরা কিন্তু ছানা কাটানোর সময় ভিনিগার দিয়ে ছানা কাটবে না। তো মিষ্টি রেসিপি করার জন্য কিন্তু নরম ছানার প্রয়োজন। তো ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কাটলে ছানাটা একটু শক্ত হয়ে যায়। তো তোমরা একটু চেষ্টা করো লেবুর রস দিয়ে ছানাটা কাটানোর জন্য। তো এরপর আমি প্লেটে ছানাটাকে নিয়ে নিচ্ছি। এরপর ছানাটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো ছানাটাকে আমি এই জায়গাটা দিয়ে ভালোভাবে এরকমভাবে স্মুথ করে নেব। তো এটা কিন্তু কাঠের কোনো পাত্রে করলে বেশি ভালো হয়। তো এরকম হাতের প্রেস দিয়ে দিয়ে এটাকে কিন্তু মাখতে হবে। তো এটাকে আমি মেখে তারপর তোমাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছানাটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। দেখো কাঠটা থেকে কিন্তু উঠেও যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তো ছানা কিন্তু বেশি মাখলে কিন্তু এর যে নিজস্ব ফ্যাটটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এরপর যে আমের কাঠটা আমি গরম করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দেব। বেশি দেব না, 2 চামচ দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে। এরপর আমের কাঠটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তো ময়দাটা দিচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমটাকে যখন আমরা রস মাখছি তখন কিন্তু ম্যাঙ্গোর আর অতটা ফ্লেভার থাকে না। কাঁচা অবস্থায় যতটা ফ্লেভার থাকে, আমটাকে কিন্তু ফোটানোর পর মানে রস মরার পর কিন্তু অতটা ফ্লেভার থাকে না। তো তার জন্য আমি এখানে একটু এসেন্স দিলাম। তো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু 1 কিলো দুধের ছানাতে আমি দিয়েছি 2 চামচ ময়দা। তো তোমরা কিন্তু সেরকম হিসাব করে ময়দাটা দেবে। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে। তো পারপোস থেকে দেখতেই পাচ্ছ এটা উঠে যাচ্ছে, তার মানে এটা একেবারে পারফেক্ট হয়েছে। আর কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে। তো তোমাদেরকে দেখাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখান থেকে আমি ছোটো মতো গুলি নিয়ে তোমাদেরকে হাতে গোল করে দেখাচ্ছি এর মধ্যে কোনো ক্র্যাক আছে কিনা। তো দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাক নেই। তার মানে এটা পারফেক্ট হয়েছে। তো এরকমভাবে ছোটো ছোটো আমি গোল করে নেব। আমি এরকমভাবে ছোট ছোট সমান মাপের কেটে নিচ্ছি। তো তোমরা ছোট বড় তোমরা নিজেদের পছন্দ মতো ভাবে কেটে নেবে। তো আমি বাড়িতে বানাচ্ছি, তার জন্য আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি। তো এখান এর থেকে কিন্তু অসাধারণ স্মেল বেরোচ্ছে, যেহেতু এর মধ্যে এসেন্স দেওয়া রয়েছে।
তো তোমরা যদি এসেন্সটা না দাও তাহলে কিন্তু পাকা আমের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু অতটা পাবে না। তো এরকমভাবে হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে গোল করে নেব। এটা রেডি হয়ে গেল। এরপর আমি প্যানের মধ্যে এই কাপের 2 কাপ আমি চিনি দেব। তো এরপর এর মধ্যে আমি এই কাপেরই মেপে 5 কাপ জল দেব। তোমরা যত কাপ চিনি নেবে সেই কাপের ডবলের একটু বেশি তোমরা জল নেবে তো চিনি শিরাটা বানানোর জন্য। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো চিনিটা দেখো গলতে শুরু করেছে। তো চিনিটা যখন পুরোপুরি গলে গিয়ে যখন টকবক করে ফুটতে লাগবে তখনই আমি রসগোল্লাগুলো দিয়ে দেব এর মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এখানে 2 চামচ দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে। এরপর উপরে যে গাজাগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দেবে। তো এগুলো আমি সব ফেলে দেব। তো এরকমভাবে ফুটবে সেই সময় কিন্তু মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এটাকে কিন্তু আমি ভালোভাবে এরকমভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ। তো দেখো এগুলো কিন্তু ডুবন্ত জলে ভালোভাবেই সিদ্ধ হচ্ছে। মোটামুটি মিষ্টিগুলো কিন্তু বড়ই হয়েছে। দেখতেই পাচ্ছ আমি যেরকম সাইজে রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো এরপর আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট সিদ্ধ করে নেব আবার ঢাকা দিয়ে। তো দেখো বন্ধুরা 10 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে মিষ্টিগুলো। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো মিষ্টিগুলো কিন্তু অনেক সফট হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু অনেক ডাবল হয়ে গেছে ফুলে। তো এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমের রসগোল্লা। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। তো দেখো মিষ্টিটা কতটা সফট হয়েছে। এরপর একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।